আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা মেয়ের মা। টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দ নেশা ধরিয়ে দেয়। মেঝেতে পাতা বিছানায় শুয়ে ঘুম আসে না পরাণের। পাশেই ঘুমিয়ে কাদা বড় দুটি মেয়ে। অন্য পাশে ছোটটিকে বুকের কাছে নিয়ে ঘুমিয়ে আছে বকুল। কাঠমিস্ত্রির কাজ করে কোনো মতে একখানা ঘর খাড়া করতে পেরেছে পরাণ। পেছনে এক চিলতে বারান্দা, চটের পর্দা দিয়ে ঘেরাও করে রান্নাঘর করা হয়েছে। একটি ঘরেই বাচ্চা কাচ্চা নিয়ে বকুল আর পরাণ শোয়। মেঝেতে বড় মাদুর বিছিয়ে ঢালাও বিছানা করে নেয় বকুল প্রতি রাতে। বৃষ্টির শব্দ বেড়েই চলেছে, কিছুতেই ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে শেষে উঠে বসল পরাণ। ওপাশে ঘুমন্ত বকুলের পাশে গিয়ে সাবধানে ঠেলা দিল, ও বকুল, বকুল। বিরক্ত মুখে ঘুম জড়ানো গলায় বকুল বলল, কি হয়েছে? মাঝরাত্রে ডাকাডাকি শুরু করেছো কেন? ওই পাশে চলো না একটু। হাত দিয়ে পেছনের ঘেরা বারান্দাটা দেখায় পরাণ। উঠে বসল বকুল। চাপা স্বরে হিস হিস করে বলল, ঘুমোতে দেবে না আমায়? সারা দিন সংসারের কাজ সামলে রাতে একটু ঘুমোবো তার উপায় নেই। এমন করছিস কেন? একটা ছেলে দিবি না তুই আমাকে? একটা ছেলে চাই যে আমার। কোলের মেয়েটা 4 মাসের হতে না হতেই ফের শুরু করেছো? ছেলে ছেলে করে পাগল হয়ে 3-3টে মেয়ের বাপ হলে ওদের পালবে কি করে তার ঠিক আছে? এবার ঠিক ছেলে হবে দেখিস। ভগবান 3বার নিরাশ করেছেন, এবারে নিশ্চয়ই নিরাশ করবেন না। তাছাড়া শিবু জ্যোতিষীও বলেছে 3 মেয়ের পরেই একটা ছেলে আসবে। নুরো জেলে দিই শিবু জ্যোতিষীর মুখে। চল না বকুল, এই শেষবার, সত্যি বলছি, আর বাচ্চা চাইব না আমি। গজগজ করতে করতে উঠে ওধারে যায় বকুল। নিজের শরীরের চাপে বকুলকে পিষে ফেলতে ফেলতে পরাণ স্বপ্ন দেখে ছেলের বাপ হয়েছে সে। ধ্যাবড়ানো কাজলের টিপ পড়ে সেই ছেলে দুহাত বাড়িয়ে তার কোলে আসতে চাইছে। সরকারি হাসপাতালের লেবার রুমের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছে পরাণ। তার ছেলের আসার সময় হয়ে গেছে। শিবু জ্যোতিষীর কথা কখনো মিথ্যে হয় না। একটু পরে স্ট্রেচারে করে বকুলকে নিয়ে এলো। পরাণ তাড়াতাড়ি নার্স মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। আজ্ঞে ম্যাডাম, আমার ছেলে কোথায়? নার্স ভুরু কুঁচকে তাকালো। পরাণ একগাল হেসে বলল, আমায় চিনতে পারেননি? ওই যে বকুল মণ্ডল, ওর বর আমি। চিনেছি তো। 1.5-2 বছর অন্তর অন্তর এখানে এসে হাজির হও, না চিনে উপায় আছে? এরকম চললে কিন্তু তোমার বউয়ের স্বাস্থ্য একেবারে খারাপ হয়ে যাবে। না না, আর হবে না ম্যাডাম, আশ্বস্ত করে পরাণ। তারপর দাঁত বের করে বলে, আমার ছেলে কই? ছেলে নয় তো, বকুলের তো মেয়ে হয়েছে। ছেলে হয়েছে কে বলল তোমায়? বাচ্চাকে পরিষ্কার করে এক্ষুনি বেডে পাঠিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। চলে যায় নার্স মেয়েটা। পরাণের চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। মেয়ে, আবার মেয়ে। শিবু জ্যোতিষী যে বলল ছেলেই হবে। 3 মাসের বাচ্চাটা ঘ্যান ঘ্যান করে কাঁদছে। বারান্দায় উনুনের পাশে বসে রক্তশূন্য দুর্বল বকুল কোনো মতে দুপুরে রান্না সারছে। ডালে ফোড়ন দিতে দিতে বিরক্তিতে কুঁচকে যায় ওর চোখ। বাচ্চাটা বড্ড ঘ্যান ঘ্যান করছে। খিদে পেয়েছে কি? বুকের দুধে হয়তো আর পেট ভরে না ওর। বাচ্চার কান্নায় অস্থির অস্থির করে মায়ের মন।
পরাণ স্নান করে এসে তৈরি হচ্ছে। বড় একটা কাজ পেয়েছে হাতে, কিছু টাকা হাতে আসবে। চুল আঁচড়াতে আঁচড়াতে বিরক্তিতে চোখ কুঁচকায়। বাচ্চার ঘ্যান ঘ্যানানিতে কানের তালা লেগে যাচ্ছে। মনে হচ্ছে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়, মরে থাক ওখানেই, জ্বালা জুড়োই। বকুল একটা টিফিন ক্যারিয়ারে পরাণের দুপুরের খাবার ভরে এনে হাতে ধরিয়ে দিল। পরাণ বিরক্ত গলায় বলল, বাচ্চাটাকে থামা, কানে তালা লেগে গেল যে। খিদে পেলে কাঁদবে না? আমার বুকের দুধে আর কুলোচ্ছে না ওর। আজ ফেরার পথে গুঁড়ো দুধের কৌটো নিয়ে আসবে একটা। উত্তর না দিয়ে টিফিন কৌটো হাতে নিয়ে বেরিয়ে গেল পরাণ। দুধ আনবে ওই বাচ্চার জন্য? কে চেয়েছিল ওকে? পরাণ তো ছেলে চেয়েছিল, এই আপদটাকে তো চাইনি। বিশাল বাড়িটার পেছনের খোলা জায়গায় বসে বইয়ের র্যাক বানানোর কাজ করছিল পরাণ। সঙ্গে ওর হেল্পার তারক আছে। দেওয়াল জোড়া র্যাক হবে এই বাড়ির। কি সুন্দর বাড়ি! কিছু কিছু মানুষের এত টাকা থাকে। কাজ করতে করতে পরাণ বলেই ফেলল, দেখো তারক, আমরাও মানুষ, ওরাও মানুষ। ওদের ঝকঝকে তকতকে বাড়ি, গাড়ি, আরও কত কি আছে কে জানে। আর আমরা দুবেলা পেটের ভাত জোগাড় করতে গিয়েই হিমশিম খাচ্ছি। ভগবানের কি বিচার বলো দেখি। তারক বিড়িতে শেষ টান দিয়ে বলে, দুঃখ করো না পরাণদা, ভগবান সব্বাইকে সব কিছু দেন না। তোমার টাকা নেই, কিন্তু 4-4টে বাচ্চা আছে, ওদের ঘরে একটিও নেই। কি হাহুতাশ ওদের একটা বাচ্চার জন্য। বলিস কি? এত খবর কি করে পেলি? ওদের বাড়িতে আগেও কাজ করেছি, টুকটাক খুচরো কাজ। ওদের বাড়ির ড্রাইভার আমাদের পাড়াতেই থাকে, ওর কাছ থেকেও অনেকটা শুনেছি। এখন নাকি একটা দুধের বাচ্চা খুঁজছে ওরা, নিজের বাচ্চার মতো মানুষ করবে বলে। অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু একেবারে দুধের বাচ্চা পাচ্ছে না। চকচক করে ওঠে পরাণের চোখ। দুধের বাচ্চা খুঁজছে? খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ল পরাণ। সারা রাত বাচ্চাটা খুব জ্বালিয়েছে। এখন বাচ্চা আর মা দুজনেই ঘুমিয়ে কাদা। বাকি তিনটেও ঘুমুচ্ছে অকাতরে। পা টিপে টিপে গিয়ে বকুলের কোলের কাছ থেকে ঘুমন্ত বাচ্চাটাকে কোলে তুলে নিল পরাণ। তারপর বেরিয়ে পড়ল তাড়াতাড়ি। ট্রেন থেকে নেমে বাড়িটার সদর দরজায় বেল বাজাতেই খুলে গেল দরজা। বাড়ির কর্ত্রী, বছর 40-এর মতো বয়স। পরাণকে দেখে বললেন, কি চায় এত সকালে? আর তো কাজ নেই আমাদের। আসলে ম্যাডাম, সেদিন বলেছিলাম না আপনাকে, আমার 4-4টে মেয়ে, বড় অভাবের সংসার। কি করে ওদের পালবো বলুন? একটিকে যদি আপনাদের হাতে দিতে পারি তাহলেও ভারটা একটু কম হয়। শুনলাম আপনিও বাচ্চা খুঁজছেন। নিয়ে এসেছো নাকি বাচ্চাকে? মহিলার নজর পড়েছে বাচ্চার ওপর। হ্যাঁ, এই তো আমার সব ছোট মেয়ে, যেরকম দুধের বাচ্চা চাইছিলেন ঠিক সেরকম। মহিলা বুভুক্ষুর মতো দুহাত বাড়িয়ে কোলে তুলে নিলেন শিশুটিকে। বুকে জড়িয়ে ধরে বললেন, ও মা, কি ছোট্ট বাচ্চা। ঘরের কর্তাও ততক্ষণে বের হয়ে এসেছেন। তিনিও সস্নেহে বাচ্চাটার দিকে তাকালেন। তারপর পরাণকে বললেন, পরে আবার কোনো ঝামেলা করবে না তো? না না স্যার, কি যে বলেন, আমি আর এমুখও হব না। আপনি যত টাকা দেবেন বলেছিলেন দিয়ে দিন, আমিও চলে যাই। নিশ্চিন্ত থাকুন, আর আমার মুখ দেখতে পাবেন না। ঘুম থেকে উঠে কোলের কাছে মেয়েকে দেখতে না পেয়ে সেই থেকে বকুল কেঁদে চলেছে। পরাণও ঘরে নেই। এত সকালে সে বেরোয় না কখনো।
তবে কি আর ভাবতে পারে না বকুল। গভীর রাতে চুপিসারে বাড়ি ঢোকে পরাণ। ঢুকতেই ওর গায়ের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ে বকুল। কোথায় রেখে এসেছো ওকে? বলো, কোথায় রেখে এসেছো? হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নেয় পরাণ। বলে, কাকে রেখে এসেছি? আমাদের মেয়েটাকে। কোথায় রেখে এসেছো? আমার মেয়েকে ফিরিয়ে দাও, পায়ে পড়ি তোমার। আকুল কান্নায় বকুলের গলা বুজে যায়। আমি জানিই না তোর মেয়ে কই। আমি তো ভোরে উঠেই কাজে বেরিয়ে গেছিলাম। কেন মিথ্যে কথা বলছো? আমি জানি তুমিই নিয়ে গেছো ওকে। বলো গো, চুপ করে থেকো না। বলছি জানি না, কান্না বন্ধ কর। বকুল পাগলের মতো রান্নাঘরে ছুটে যায়। কেরোসিন তেলের জারটা এনে নিজের গায়ে ঢেলে দিয়ে উন্মাদের মতো চিৎকার করতে থাকে। আমি কিন্তু এক্ষুনি গায়ে আগুন দেব। বলো আমার মেয়ে কই, বলো। ছোট মেয়ে তিনটের ঘুম ভেঙে যায় চেঁচামেচিতে। তারা ভয় পেয়ে কাঁদতে থাকে চিৎকার করে। পরাণ ভয়ে পিছু হটে যায়। তোর মেয়েকে জলে ফেলে দিইনি রে, ও খুব ভালো থাকবে, আদরে থাকবে। বলো কোথায় দিয়েছ, নইলে তুমিও দেখবে আমি কি করতে পারি। বকুল সমানে চিৎকার করেই চলে। পরাণ চেনে বকুলকে। রাগ হলে বকুল করতে পারে না এমন কাজ নেই। বাড়িটার গেটের কাছে দাঁড়িয়ে ইতস্তত করে বকুল। পরাণ বারবার মিনতি করেছে বকুল যেন এখানে না আসে। এখানে নাকি বাচ্চা খুব ভালো থাকবে। কিন্তু নিজের বাচ্চাকে অন্যের কাছে মানুষ হতে দেবে কেন বকুল? ওর যেমন সাধ্য তেমন ভাবেই বাচ্চা মানুষ করবে। একটু টাকার জন্য কত বড় পাপ করেছে পরাণ। বকুল কখনো ওকে ক্ষমা করবে না। দরজায় বেল বাজাতে একটু পরে দরজা খুলে দিলেন এক মহিলা। বকুলকে দেখে অবাক হয়ে বললেন, কি চাই? বকুল কিছু বলার আগেই ভেতর থেকে বাচ্চার কান্না শোনা গেল। মহিলা দৌড়ে ভেতরে চলে গেলেন। বকুলের বুকের ভেতরটা কেমন করছিল। নিজের বাচ্চার কান্না চিনতে ভুল হয়নি ওর। মহিলা বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে এলেন। সেদিকে তাকিয়ে চমকে উঠল বকুল। হাড় জিরজিরে মেয়েটার স্বাস্থ্য ফিরে গেছে কদিনেই। ওকে তো চেনাই যাচ্ছে না। গোলাপি জামায় কি সুন্দর যে লাগছে, ঠিক যেন দোকানে সাজিয়ে রাখা ডল পুতুল। বকুলের হাঁ করা দৃষ্টি দেখে মহিলা একটু বিরক্ত হলেন। আমার বাচ্চা কাঁদছে দেখতে পাচ্ছ না? কি বলবে তাড়াতাড়ি বলো। বকুল মাথা নাড়ল। তেমন কিছু না মা, বলছিলাম আপনার এখানে কাজ পাওয়া যাবে? না না, আমার এখানে কোনো কাজ নেই, তুমি এখন এসো। দরজা বন্ধ করে দিলেন মহিলা। ফিরে চলল বকুল। ও ভালো আছে, খুব ভালো আছে। থাক, ও এখানেই থাক। চোখের জল মুছতে মুছতে বকুল একটা প্রতিজ্ঞা করে ফেলল। পাষণ্ডটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। পরাণ খুব খুশি। বকুল আর ঝামেলা করছে না। আগের মতোই মন দিয়ে ঘরের কাজকর্ম করছে। যাক বাবা, বাঁচা গেল। কদিন খুব ভয়ে ভয়ে ছিল আপদটাকে না আবার ফিরিয়ে নিয়ে আসে। যাক, আসেনি, রক্ষা পাওয়া গেল। বহুদিন পর এক রাতে বকুলকে নিয়ে রান্নাঘরের মেঝেতে শুয়ে পরাণ বলল, এবারে হয়তো তোর ছেলে হবে। এবারে হবেই, কি বলিস? না, হবে না, ঠান্ডা জবাব বকুলের। কেন হবে না? শুধু মেয়েই হবে নাকি? মেয়েও হবে না। বকুলের গলা আরও ঠান্ডা। মানে? মানে আমার আর বাচ্চা হবে না। অপারেশন করিয়ে এসেছি সীমা বৌদির সাথে হাসপাতালে গিয়ে। কবে? আমাকে বলিসনি তো? তড়াক করে উঠে বসেছে পরাণ।
ওর গলা কাঁপছে। তোমাকে বলার কি আছে? বকুলের গলায় অবহেলা। কেন এমন করলি? কেন এই সর্বনাশ করলি তুই? দুহাতে মুখ ঢেকে কাঁদে পরাণ। স্বপ্নে দেখা ধ্যাবড়ানো কাজল পরা ছেলেটা ওর চোখের সামনে থেকে সরে যেতে থাকে। বকুলের চোখ দিয়েও গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু, কিন্তু ওর ঠোঁটে যুদ্ধ জয়ের হাসি।